বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বাগেরহাট সদর এবং কচুয়াবাসী, আপনাদের সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এই মহিমান্বিত দিন আমাদের ত্যাগ, আত্মসংযম, আল্লাহর প্রতি সর্বোচ্চ আনুগত্য এর প্রতীক নিয়ে আসে। আসুন এই পবিত্র দিনে আমরা শুধুমাত্র পশু কোরবানির মধ্যেই আমাদের এই আচারকে যেন আমরা সীমাবদ্ধ না রাখি, বরং আমাদের মনের মধ্যে যে অহংকার, লোভ, হিংসা, বিভেদ রয়েছে সবগুলিকে আমরা ফেলে দিয়ে শুধুমাত্র আল্লাহর হুকুম পালনার্থে পবিত্র কোরআনের শিক্ষা আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনে আমরা লালন করার চেষ্টা করি। একজন সাধারণ মানুষ ও সচেতন নাগরিক হিসেবে আমি বিশ্বাস করি, আমরা যদি সবাই মিলে এই ত্যাগের আদর্শকে জীবনের প্রতিটি ক্ষেত্রে ধারণ করতে পারি, তাহলে আমাদের প্রিয় বাংলাদেশ আরও উন্নত, মানবিক ও আলোকিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আসুন আমরা সব ভেদাভেদ ভুলে, বৈষম্য ভুলে সকল মানুষ এক কাতারে দাঁড়াই। ঈদের এই আনন্দ ভাগাভাগি করে নিই আমাদের সমাজের সমস্ত স্তরের মানুষ, ধনী, গরিব, বড়, ছোট, সব ধরনের মানুষ মিলে আমরা একত্রে একটি সাম্যের সমাজ গড়ে তুলি। মহান রব্বুল আলামিন আমাদের সকলের কুরবানিকে কবুল করুন। আমরা সকলে মিলে আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের গ্রাম, আমাদের দেশের সকল মানুষকে নিয়ে সুশৃঙ্খলভাবে, সুন্দরভাবে যেন এই পবিত্র ঈদ উল আজহা উদযাপন করতে পারি। একটি দিকে আমাদের দৃষ্টি রাখা দরকার, কোরবানির সময় রাষ্ট্রের সব জায়গায় একটি অপরিচ্ছন্ন অবস্থা বিরাজ করে। এজন্য সমস্ত জনসাধারণের প্রতি আমি সচেতন হওয়ার জন্য আবেদন করছি। কোরবানির পরে আমরা সমাজের সব জায়গা পরিষ্কার করে রাখব, যাতে করে আমাদের সমাজের মধ্যে অবস্থা তৈরি না করে। আমরা সবাই সচেতন হলে সমাজের মানুষগুলো ভালো থাকবো, দেশের মানুষ ভালো থাকবো। সবাইকে নিয়ে সুখী সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করছি। সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম।